বাঙালি মানেই বাঙালিয়ানা। আর আমি আজকে চলে এসেছি সেই বাঙালিয়ানা। জানো তো, বাগুইহাটির বুকে বাঙালিয়ানা মেতে উঠেছে। 10 দিন ব্যাপী বাঙালিয়ানার একদম শেষ মুহূর্তে এসে হাজির হয়ে গেছি। এই যে বাঙালিয়ানা মণ্ডপে প্রবেশ করছি, জানো তো, এখানে সন্ধ্যে 6টা থেকে কিন্তু একটা পুরোনো দিনের সিনেমা চলছে, এক একদিন এক এক রকম। তারপরে শেষ হলে বিভিন্ন দিন বিভিন্ন রকম অনুষ্ঠান হচ্ছে। আর দর্শক দেখছো কত, যারা এখানে দেখতে। চলো এবার আমরা বাইরেটা দেখি। দেখো, পুরো কলকাতাটাকে যেন ফুটিয়ে তুলেছে এক দৃশ্যে। তারপরে দেখো পাশে একদম বাঙালিয়ানার ছোঁয়া, রবীন্দ্রনাথ ঠাকুর, মধুসূদন, বিদ্যাসাগর, ও বাবা কত কিছুই না রয়েছে। এই যে অসুর দেবতাকে দেখতে পাচ্ছি, তার মানে নিশ্চয়ই আশেপাশে মা দুর্গাও আছে। তা না হলে যে অসুরকে বধ করবে কি, মা দুর্গাই যে আমাদের ভরসা। তো চলো, তোমরা যদি এই সমস্ত দৃশ্যগুলো নিজের চোখে দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই বাঙালিয়ানা বাগুইহাটিতে অবশ্যই চলে আসবে। কোথায় হচ্ছে জানো? এই বাস স্ট্যান্ডে, যেখান থেকে হাওড়ার বাস স্ট্যান্ড 44 বাস স্ট্যান্ড। তো চলো, আমরা তো এখানে দেখে নিলাম। জানো তো, প্রচুর কেনাকাটার জন্য জামা কাপড়ের দোকান, বাচ্চাদের বিভিন্ন ভ্যারাইটিস জিনিস, খেলনা, কানের সব কিছু বসেছে। আর সব থেকে যেটা প্রিয় সেটা হচ্ছে বাঙালির ভুড়ি ভোজ। তো চলো আমরা চলে যাই বাঙালির ভুড়ি ভোজ করার জন্য। দেখো এখানে কত কিছু বসেছে, মানে যেটা যেখানকার বিখ্যাত জিনিস সেটা এখানে হয়েছে। আমি কিন্তু সব থেকে ভালো যেটা খেয়েছি সেটা হচ্ছে এই স্টলের পান। তো